কি দেখি যে ছাত্রলীগের নেতা তিনি দেশের প্রধান উপদেষ্টাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছেন। আজকে যদি সত্যিকারের বিজ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর আমাদের শিক্ষা যদি ঢেলে সাজানো হতো, তাহলে শিক্ষার নাম নিয়ে ছাত্রের নাম নিয়ে একটি ছাত্র সংগঠন থেকে তৈরি হওয়া একটি ছেলে, আপনারা আজকেই আপনি খবরের কাগজে দেখুন যে তেজগাঁ ছাত্রলীগের সে সাধারণ সম্পাদক ছিল, যে ছেলেটি ছাত্র নাম ছিল, সে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত সে করেছে এবং সেটার হদিশ পাওয়া গেছে শরীয়তপুর থেকে। কারণটাই একটাই যে 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজকে যদি সত্যিকার অর্থেই সেই শিক্ষার পরিবেশ থাকতো, সত্যিকার অর্থেই এখানে প্রকৃত শিক্ষক যে জ্ঞান বিজ্ঞানের চর্চা করত, সে তার ছাত্রদেরকে সেভাবে গড়ে তুলত। এবং এই যে আজকে এখানে আমি এই ইউনিভার্সিটির ছেলেদের যে মননশীলতা এবং তাদের যে উদ্যম, তাদের যে এগিয়ে যাওয়া, তাদের যে আকাঙ্ক্ষা আমি আজকে দেখতে পেলাম, সেটা আরও সারা দেশ থেকে ছড়িয়ে যেত। আমরা দেখছি যে চট্টগ্রাম জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে, সেখানে নদী পার হয়ে, ধান ক্ষেত পার হয়ে এবং বন্যায় ডুবে থাকা ধান ক্ষেত পার হয়ে একটি বাসায় গেলাম। সেখানে দেখি ওই টিনের ঘরের মধ্যে সে একটা ল্যাবরেটরি বানিয়ে সে ড্রোন বানাচ্ছে। রুম্মন সহ আমরা সবাই সেখানে গেলাম, লোহাগড়া একটা উপজেলা। তো এই প্রতিভাগুলোকে অনুসন্ধান করে, এটাও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রথম এই সংবাদটি পান এবং আমাদেরকে সেখানে পাঠান। তো আমার বিশ্বাস যে আজকে আমরা যদি সত্যিকার অর্থেই সেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতাম, যে শিক্ষা ব্যবস্থায় প্রথমে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ রয়েছে, যে শিক্ষকরা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারে জ্ঞান চর্চার ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, সাহিত্য চর্চার ক্ষেত্রে, সেই জায়গায় আজকে প্রচুর ঘাটতি রয়েছে। আজকে প্রশিক্ষণের সুযোগ সেখানে সৃষ্টি হয় না, শুধু লোক দেখানো কিছু কাজ করা হয়েছে। কিন্তু যে ফাউন্ডেশন, যে ভিত্তি, আমার 5তলা 10তলা বাড়ি বা একটি দেশের যে একটা 10তলা বিল্ডিং, সেখানে সেই বিল্ডিংটা দাঁড়াবে যে ভিত্তির উপর, আমি যদি সেই ভিত্তিটা যদি কাঁচা বাঁশের দিয়ে কাঁচা বাঁশের রড বানিয়ে সেটাকে যদি আমি ব্যবহার করি, তাহলে সেই ভিত্তি কিন্তু আপনার সেই ভিত্তির উপর দাঁড়ানো বিল্ডিং কিন্তু হুড়মুড় করে পড়ে একবারই ধ্বংস হয়ে যাবে। সেই প্রচেষ্টাটাই গত 15-16 বছর ধরে হয়েছে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা বিএনপি পরিবারের সাথে যারা যুক্ত, আমরা যারা বিএনপি করি, যে এই সমস্ত বিষয়ের দিকে এক গভীর অন্তর্দৃষ্টি নিয়ে যিনি কাজ করছেন, তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিনিয়ত এগুলো তো প্রথম পাতায়ও লেখা থাকে না, এই কথা, এই যে প্রতিভার কথা, একটি স্কুল কলেজের একটি ছেলের তার অবদানের কথা হয়তো ভেতরের পাতায় অথবা একেবারেই শেষ পাতার আগের পাতায় নিচের দিকে ছোটোভাবে হয়তো এই সংবাদটি আসে, কিন্তু এই সংবাদটিও তার দৃষ্টির বাইরে যায় না।